বাজার থেকে আরও একটা জিনিস এনেছে, সেটা আজকে ঠাকুরকে দেবো। দুটো তিনটে টিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। নারকেলে ফাটিও না এখন। লান্টু নাকি রে, যে মর্নিং গ্লোরি দুটো ফুটেছে। লাউ লাউ কি দিয়ে হবে? ধন্যবাদ। আমি বললাম ওদের চিংড়ি এনেছি। বেগুন এটা চাপ খাওয়া খেয়াল করিনি। বেগুন পোড়া খেতে ভালো লাগে। কড়াইশুঁটি, কচুরি নয়, কচুরি। কচুরি না কচুরি না, লাগবে। টমেটো আছে, দুটো নারকেল আছে, ছোট ছোট। কুমড়োটা এমনি আনা হয়েছে, কুমড়ো কি ভেবে আনা হয়নি। আচ্ছা, মাছ কিছু আনোনি? পম্পের মাছ এনেছি, হ্যাঁ। হাঁসের ডিম আছে। এই জায়গাটা বাদ যাবে। কত করে নিল? দুটোই ছিল ওর কাছে। হ্যাঁ, 50 টাকা করে, দুটো 1 টাকা। 50 টাকা কম মনে হচ্ছে এমন ভাবে বললে। কম না, বেশি থেতে বলছি না আপনার। এখন তো পিঠে সবাই খাচ্ছে না, নারকেলে ফাটিও না এখন। দুটো নারকেল 100 টাকা। আচ্ছা, আর কড়াইশুঁটি কত করে? 60 টাকা কিলো। এখানে কি 1 কেজি? এটা 1 কিলো আছে, এটা 10 টাকা। আর লাউটা? লাউটা 25 টাকা। আচ্ছা, টমেটো সবই যখন বলছো। টমেটো কত নিলে ভুলে গেছি, এটা মনে হয় এটাও 40 টাকা করে নেবো। আর কুমড়ো? কুমড়োটা 40 টাকা। কুমড়োটা ভুলে গেছে। ভুলে গেছি। আচ্ছা, আর পমফ্রেট কত করে? 800 টাকা। 800 টাকা। বাজার দর সবাইকে জানিয়ে দিলাম একটু। পমফ্রেট একটা গুড়জালি ছিল এত বড়, এত বড় গুড়জালি। এত বড় গুড়জালি হয়? আমি দেখিনি, এত বড়, মানে কিলো 5 টাকা। যখন বেগুন ভাজবে তখন এই যে এক্সট্রা জলটা নিচে বের করে আলতো আলতো করে তারপরে বেগুন ভাজলে তেল কম লাগে। দেখো তেল কিন্তু বেশি টানেনি। শ্রেয়া কালকে জয়নগরের মোয়া এনেছিল, নতুন বছরে জয়নগরের মোয়া খাইয়েছে। প্রথম দিনের প্রথম খাবার আমরা খেতে বসেছি, এখন আমরা না, আমি একা বসেছি, একটু বেরোবো, দেরি হয়ে গেছে। রুটি, বেগুন ভাজা, জয়নগরের মোয়া। এই যে চালের গুঁড়োটা একটু রোদে দিয়ে রাখছি। গুড মর্নিং, 2026 সালের আজকে প্রথম ব্লগ। তো একটু বেলা থেকেই শুরু করলাম। ব্রেকফাস্ট আমার করা হয়ে গেছে, দেখতে পেয়েছো। আজকে রুটি, বেগুন ভাজা আর ছিল জয়নগরের মোয়া। চালের গুঁড়োটাকে একটু রোদে দিয়েছি। এটা কালকে করে রেখেছিলাম, একটু ভেজা ভেজা তো থাকে, রোদে দিয়ে তারপর এটা তুলে রাখবো, যখন পিঠে টিঠে করবো তখন এটা ব্যবহার করতে পারবো। এখন ঠাকুর ঘরে যাবো, আজকে তো বৃহস্পতিবার, আর অনেকেই আজকেও পিকনিক করছে, তো দেখলাম যে এখানে মাইক টাইক চলছে। যাই হোক, এখন ঠাকুর ঘরে যাই, সকাল মানে যা যা রান্না জোগা সেগুলো করে তারপরে এসি, ঘর দৌড় পরিষ্কার করে। একটু বেলাতে ঘুম থেকে উঠেছি, কেননা কালকে এসি প্রায় 1:30 এরকম হবে। ও তো এসে খোলাখুলি করো। হ্যাঁ হ্যাঁ, আর চুলটা এরকম টুপি পরলে দেবে চুলটাও খারাপ হয়ে থাকে। খারাপ হয়ে গেছে তো। হ্যাঁ, যে পেতে গেছে, সেই জন্য আরো খুলছে না। যাই হোক, ও এসেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে, কিন্তু যথারীতি মর্নিং ওয়াকে যেরকম যাওয়ার নেশার মতো আর কি ওটা। গেলে একটু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে, এই হ্যাঁ ওই আড্ডাটাই ব্যাপার। ও যথারীতি গেছে, কিন্তু আমি ঘুম থেকে উঠেছি অনেক বেলায়, আর বেলা করে ঘুম থেকে উঠলেই কাজও দেরি হবে, এটা স্বাভাবিক কথা। বেলা হয়ে গেছে, 12টা 12:15 বাজে, তো এখন ঠাকুর ঘরে যাচ্ছি, দেরি হবে। কিন্তু বাজার তো করেই এনেছে, সেই বাজার তো তোমাদের দেখানোও হয়ে গেছে। আর বাজার মানে মাছ করব, তার সমস্ত সরঞ্জাম রেডি টেডি করে এসেছি। বাঁধাকপি করব, মাছ করব, মশলাপাতি সব কিছু নিচে গিয়ে পরে দেখাবো। তো এখন ঝটপট করে ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর দেখতেই মানে শুনতেই পাচ্ছ মাইকের আওয়াজ।
বাজার থেকে আরো একটা জিনিস এনেছে, সেটা আজকে ঠাকুরকে দেবো। গাজরের হালুয়া। হ্যাঁ, দোকান থেকে কিনে এনেছে, ওই জন্য দিতে পারবো। নটুর ডগ ফুডস ভিজিয়ে রেখেছি। ও তোমরা অনেকে বলছে নটুকে ডগ ফুডস খাওয়াতে, ডগ ফুডসই খাচ্ছে ও। আমার এখনো চোখ মুখ ভার ভার হয়ে আছে, আর ঠান্ডাও লেগে গেছে। এই জায়গাটা ফুলেছে, দেখো আমার। হ্যাঁ, ফুলেছে, ঠান্ডা লেগে হয়েছে। হ্যাঁ, দুপুরে ঘুমোতে হবে। মানে আমার পরপর পরপর চলেছেই আর কি। কোথায় বাকি মেনু এখন কিছু বলবো না, কালকের ফিস্টটা কালকের ব্লগে দেখবে। আজকের দিনটা তো বছরের কালকে যারা ছিল তাদের মধ্যে একজন আছে আমরা ছাড়া। যাক, মানে এটা আবার অন্য জায়গায় ফিস্ট, একটু গেস করো তোমরা, আমার মনে হয় ধরে ফেলবে। হ্যাঁ, তোমরা সবাইকে চেনো, কমেন্ট বক্সে কমেন্ট করবে। বাঁধাকপির জন্য মশলা রেডি করে রেখেছি। এখানে আদা বাটা রয়েছে, এখানে সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে রেখেছি, সর্ষে বাটার জল রয়েছে, উচ্ছে আর আলু ভিজিয়ে রেখেছি, উচ্ছে আলু সেদ্ধ হবে, এখানে ধনে পাতা আছে, আর আমার কর্তা মাছটাকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে। পুজো দেওয়ার আগে আমি সব রেডি করে গেছিলাম, অনেক দেরি হয়ে গেছে। আমার কর্তা এখন বাঁধাকপিটা কুটে দিচ্ছে। সকাল থেকে কাপড় জামা গোছাতেই আমার মানে কত সময় যে গেছে, একই দেরি করে উঠেছি, তারপর কাপড় জামা গোছানো, এগুলো বাটা, মানে অনেকটাই বাটা ছিল, তারপরে সমস্ত পরিষ্কার করতে করতেই সকালটা অনেকটা সময় চলে গেছে। আর ঠাকুরের প্রসাদ খেয়েছি, রুটি, বেগুন ভাজা আর জয়নগরের মোয়া খাওয়া হয়ে গেছে। এবার রান্না বান্না শুরু করি। মাছটা তো হয়ে গেছে, এখন বাঁধাকপিটা চাপিয়েছি। আর বাঁধাকপিতে ধরো ভাপিয়ে নেবে না, কচি বাঁধাকপি আছে, তাহলে নুন দিয়ে, এই দেখো আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছি, তাতে জল কেটে যায় আর জামটাও অনেকটা নষ্ট হয়ে যায়। ধরো নতুন রাঁধুনি, তারা জানো না যে ফোড়নটা কখন কমপ্লিট হয়েছে, বুঝবে ফোড়নের থেকে যখন চুরবুর আওয়াজ, মানে একটা দেবে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা যখনই বন্ধ হয়ে যাবে তখন বুঝবে যে তোমার ফোড়নটা একদম হয়ে গেছে, এইবার জিনিস দাও, নাহলে আবার ফোড়ন পুড়ে যেতে পারে। তো যাই হোক, আজকে দুটো টিপস দিলাম তোমাদের, দুটো টিপসকে যাই হোক এই দিলাম। শীতকালে দেখো বেগুন ভাজা খেতে সকলেরই ভালো লাগে, কিন্তু যখন বেগুনে এত তেল টেনে নেয় তখন ওই তেল খাওয়ার ভয়ে বেগুন অনেকেই ভাজা খেতে চায় না। তবে মাঝে মাঝে তো ভাজা খেতে ইচ্ছা করে, ডাল বেগুন ভাজা, গরম গরম ডাল বেগুন ভাজা হলেও খাওয়া হয়ে যায়, এতটাই ভালো লাগে, আমি তো ভীষণ পছন্দ করি। এবার কি হয়, ওই ভাবি তেল বেশি খাওয়া হয়ে যাবে, ওই রকম ভাবে একটু নুন মাখিয়ে রাখলে, এবার কি হয় একটু জলটা নিগড়ে দিলে একদম চেপে তাহলে একদম নরম ছোট্ট একটুখানি হয়ে যাবে, সেরকম না, একটু হালকা করে চিপে তারপরে তেলের মধ্যে দেবে, তাহলে দেখবে যে তেলটা কম টানছে। আর বাঁধাকপি যদি ভাপিয়ে না করতে চাও তাহলে নুন মাখিয়ে রেখে দেবে, জলটা ছেড়ে যাবে, কেটে যাবে, আর তারপরে তোমরা বাঁধাকপিটা কড়াইয়ে দেবে। আর একটু টেস্ট করার সময় নুনটা টেস্ট করে তারপর তরকারিতে দেবে, যদি কম হয় তাহলে টেস্ট করে আবার দেবে। এই হলো, আর কি, আর ফোড়ন বলেই দিলাম। আজকে দুটো তিনটে টিপস আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমার কথা বাঁধাকপিটা কেটে দিয়েছে,
শ্রেয়া ফোন করেছিল, বলছে ওদের বাড়িতে পিসি চন্দ্র থেকে কেক দিয়ে গেছে। বলছে তোমাদের দিয়েছে? আমি বললাম না, আমাদের তো দেয়নি। আমি বলছি আমাদের তো এখন স্কিম চলছে না, সেই জন্য হয়তো দেয়নি। বেশি করে টমেটো দেবো আর বেশি করে কড়াইশুঁটি দেবো, আলু অল্প দিয়েছি। দিয়ে এবার আর মশলা তো দেখেছো, আদাও বেটে রেখেছি আর এখানে মশলা গুলে রেখেছি। এবার এটা নাড়াচাড়া করতে করতে কড়াইশুঁটি যতটা ছাড়ানো হয় ততটা দেবো, আর টমেটোটা তো কাটতে কতক্ষণ লাগবে এটা দিয়ে দেবো। সকালবেলা উঠেই তো বাবান ফোন করে, কালকে 31 শ্রেয়া বাবানের জন্য অনেক কিছু পাঠিয়েছে, খাবার দাবার, আর বলছে 1 টাকায় 500 পেঁয়াজ এটাও পাঠিয়েছে। আমি বললাম 1 টাকায় বা 500 পেঁয়াজ? বলে হ্যাঁ, অনেক কিছু অর্ডার করেছে তো সেই জন্য ওটা আর কি অফারে দিয়েছে। তা আমি বলছি যে মানে শুধু 1 টাকায় 500 পেঁয়াজ না? বলছে না, জিনিস কিনলে তাহলে 500 পেঁয়াজ আর কি ওটা 1 টাকায় দিচ্ছে, মানে অফারে আর কি। যাই হোক, এইসব গল্প হচ্ছিল যখন আমি ব্রেকফাস্ট করছিলাম, তখন ওর সাথে কথা হচ্ছিল। আর আমার কর্তা বাবা 31 জানা চান নেচেছে, কি বলবো। তোমরা অনেকেই বলেছো কাকু রক। যাই হোক, বছর শেষটা আমাদের ভালোই কেটেছে। আমরা সবাই প্রত্যেক বছরই ধরো পিকনিক করি, আর ওই পিকনিক দেখার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করো। এটা আমি কি বলবো, বেশ কিছু বছর যাবতই করছি। আর একটা তো বাইরে গিয়ে পিকনিক হবে, সেই পিকনিকটা কবে হবে কি হবে সেটা আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন যাব তার আগে আগেই বলবো তোমাদের। সেটা ধরো বাসে করে দূরে গিয়ে পিকনিক, সেই পিকনিকের মজা আবার আলাদা, এই পিকনিকের মজা আবার আলাদা, এই আর কি। তো পিকনিক করতে তো খুব ভালো লাগে। তোমরা কে কে 31 পিকনিক করেছো বা 1 জানুয়ারিতে পিকনিক করছো? আমরা তো আজকে সারাদিন আর কি ঘরেই থাকবো, আজকে আর বেরোবো না। কালকে অনেক রাতে মানে 3টের সময় আমি ঘুমিয়েছি। একটু ছবি দেখছিলাম, ভিডিও দেখছিলাম, কীরকম কী নাচ গান এসব হয়েছে, এসব দেখছিলাম আর ভালো লাগছিল বেশ। এই যে পুরনো জিনিসগুলো, এছাড়া আমার জানো তো আগের বছরে যে পিকনিক করেছিলাম 31 সেই পিকনিকের ছবিটাও দেখলাম, মেমোরিতে এলো, বেশ ভালো লাগছিল। এই দেখো, এটা হচ্ছে 2024 সালের 31 ছবি, আর এটা হচ্ছে 2025 সালের 31 ছবি। 1 বছরে কতটা পরিবর্তন। আমার বাবু কড়াই চিটি খায়। ভালো বেচে বেচে অনেক খাচ্ছে, অনেক ভালো বেচে বেচে খাচ্ছে। না ওগুলো নিয়ে বসে আছে। গুড বয়, গুড বয়, ভেরি ভেরি। নাও সবগুলো নিয়ে নাও, সবগুলো নিয়ে নাও, সবগুলো নিয়ে নেবো আমি। এই যে এগুলো এগুলো নিয়ে নাও, এগুলো নিয়ে নাও, এগুলো নিয়ে নাও, এগুলো নিয়ে নাও, সব নিয়ে নাও, সব নিয়ে নাও, সব নিয়ে নাও। আমিও নিয়ে নেবো, আমিও নিয়ে নেবো, আমিও নিয়ে নেবো, আমিও নিয়ে নেবো। ও খেলার তালে আছে। নটু এতটাই দুষ্টু কি বলবো, কড়াইশুঁটিটা খেতে খুব পছন্দ করে। তা আমি কড়াইশুঁটি ছাড়াচ্ছি যখন, তখন আমার পাশে এসে বসেছে, তো কড়াইশুঁটি দিয়েছি, কিন্তু ডগ ফুডসটা যেই দিয়েছি ওটা খেলো না। কেন বলো তো, ওটা আমাকে খাইয়ে দিতে হবে, আর ভাত তো মোটেই খাচ্ছে না। যাই হোক, ছাতুও এনে রেখেছি, যখন যেটা খেতে পছন্দ করবে সেটাই দিতে হবে। আর রান্নাবান্না আমার কমপ্লিট। বাঁধাকপিটা 2 জায়গায় তুলে রাখলাম, আর এই হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ। হাত মোছারগুলো গরম জলে ভিজিয়ে রেখেছি, গরম আর সার্ফ জলে এটা কেচে নেব, চিটে চিটে ভাবটা কমে যায়। ঠান্ডা লাগছে এখন। সারা দুপুর বাগানের সাথেই বক বক করছিলাম, আর এখন কাঁপুনি দিচ্ছে। সোয়েটার, মোটা সোয়েটার পরেছি, কিন্তু এই চাদরে এখন মানছে না। সকালবেলাটা ঠান্ডা লাগছিল, তারপর বেলা হতে একটু কম লাগছিল, কাজ করছিলাম তো কম লাগছিল। এখন আবার একটুখানি লেপের তলায় শুয়েছিলাম, লেপের তলা থেকে বেরিয়েছি, খুব ঠান্ডা লাগছে। তবে কদিন যে ঠান্ডাটা পড়েছিল তার থেকে একটু মনে হয় টেম্পারেচারটা
বেশি আছে। নটুও একদম কম্বলের তলায় ভেতরে ঢুকে শুয়ে থাকে, কম্বলের ভেতরে। কারা আজকেও ফিস্ট করছো 1 তারিখে? আজকে আর কোনো কিছু কোথাও যাওয়ার টাওয়ার নেই, আজকে একদম কম্বলের তলায় রেস্ট। আর এডিটিং এখন পর্যন্ত হাত দিতে পারিনি। ব্লগ রোজই ধরো একদিন ছাড়া একদিন গ্যাপ হয়ে যাচ্ছে, যেহেতু বাইরে বেরোচ্ছি, আর বিকেলবেলাটাই আমার হচ্ছে এডিটিংয়ের সময়, কিন্তু সেই সময়টা বেরিয়ে যাচ্ছি, যার জন্য আমার এডিটিং করা হচ্ছে না। অনেকে বলছিলেন না টাইম কী করে ম্যানেজ করি, সারাদিন কাজ করি, আর দুপুরের পর থেকে মানে খাওয়া দাওয়ার পর থেকে এডিটিংয়ের কাজ করি, আর রাত্রেবেলা উঠে আবার ধরো রুটি করি গরম গরম। শ্রেয়া থাকলে শ্রেয়া আটাটা মাখিয়ে দেয়, নাহলে আমার কর্তাও মাঝে মাঝে মাখিয়ে দেয়, আমি নিজেও মাঝে মাঝে মাখাই। আজকেই যেমনি সকালবেলা মাখানো আছে, সেটা যেহেতু ঠান্ডার দিন সকালেই একবারে মাখিয়ে রেখেছি, রাতে খালি গরম গরম রুটিটা করবো। দেখো কাজ কতটা এগিয়ে রেখেছি, দেখো 4টে মাখা রয়েছে আমাদের দুজনের। নটুরটা করেই রেখেছি, নটুর জল যেহেতু ভেজানো খায়, অতএব ভিজিয়ে দিতে হয়, সেহেতু নটুর রুটিটা তো কোনো ব্যাপার না যে গরম গরম করতে হবে, আমাদেরটা গরম গরম করতে হবে, তাই আমাদেরটা করিনি। আর তরকারি আমি সকালবেলায় যেটা করি সেটাই রাতে খাই। রাতে নতুন করে আমি খুব কমই করি রান্না, যা করবার দিনের বেলা করে রাখি, রাতে জাস্ট গরম করি আর খাই। এইভাবে টাইম ম্যানেজ করতে হয়, না হলে ধরো এডিটিংটা যখন এডিটিং করি তখন তো আমার দুটো হাত মোবাইলেই থাকে, তখন তো আমি বাইরে মানে অন্য কোনো কাজ করতে পারি না, সেটা আমার মন দিয়েই ওখানে করতে হয়। সকালবেলা থেকে যেটুকু ধরো রান্নার ভিডিও শ্যুট করা বলো, ব্লগিং বলো, সেই সকাল থেকে করব, কিন্তু দুপুর থেকে ওই টাইমটুকু বেশিরভাগ দিনই আমি অন্য কোনো কাজ রাখি না। চা আমার কর্তাও মাঝে মাঝে করে করে খাওয়ায়, বেশিরভাগই বলতে গেলে বেশিরভাগই খাওয়ায়। আমি আজকে যেহেতু ছেলের সাথে কথা বলছিলাম, আজকে উঠলাম, আজকে আমি করলাম, কিন্তু ওই করে বেশিরভাগ চাটা। আগে করতাম কিন্তু এখনও করে। এই এরকম করেই টাইম ম্যানেজ করতে হয় সবাইকেই। তারপরে রোজ একই কাজ নিয়ে বসে থাকি না, যেদিন যে কাজটা মনে হয় প্রয়োজন সেদিন সেই কাজটা করি, ওই একটা কাজই রোজ করি এরকম নয়। এই দুধ চা আর এই একটু ভালো বিস্কুট আনা হয়েছিল বছরের প্রথম দিন, তাই এই বিস্কুট দিয়ে দুধ চা এটা খাই। আবার এডিটিং করব, আচ্ছা খুব ঘুম পাচ্ছিল, বাবান যদি ফোন না করতো ঘুমিয়েই পড়তাম। অবস্থাটা দেখো, কর্তা এটাকে এরকম শুয়ে রেখেছে, এইভাবেই শুয়ে রয়েছে, না শুয়ে থাক। খাওয়ার উপরে খাওয়া, এটা এটা পাঠিয়েছে বৌদি। শ্রেয়া মাঝে এসছিল, ওই পিসিচন্দ্র থেকে বললো না কেক দিয়েছে, বললো কেক দিয়ে গেছে, আবার বলেছে রাত্রেবেলা কিছু রান্না করবে না, মাংস করে পাঠাবে। আবার আসবে? হ্যাঁ বলছে দাদা, হ্যাঁ মাংস কিনতে এসছে। ও কেকটা অর্ধেক দিয়ে গেছে? হ্যাঁ এটা কাজের কাজ করেছে, কালকে খাবে, আজকে এগুলো আর খেয়ে। আচ্ছা রুটি করো না তাহলে, রুটি আটা বের করা রয়েছে, মাংস পাঠাবে বলছে খাবে না, মাংস পাঠাবো। আমি বলছি আবার কেন কম পাঠাবো, একবারে চলেই আসতো। ও আসবে না তো, ও আর দাদা এসছে কিনতে, মাংস কিনতে, এসে কেক দিয়ে গেল, দিয়ে বললো যে খাবে না, অপেক্ষা করবে। সাথে খাবো, এখন একটা করে খাও, সব চটচট করবে। পড়েছিল তাদের ব্যাগটাতে কাজ হয়ে গেছিল। চর্বির বড়া, এটা খেয়ে নেবো আজকে। আর এখানে এই রে, এই যে বাবা মাংসটা তো বেশ ভালোই করেছে। এই হচ্ছে আমাদের ডিনারের মেনু, সঙ্গে এই যে চর্বির বড়াটাও খাওয়া হয়। চালের গুঁড়োটা এখন কৌটোয় ভরে রাখলাম, ঝুরঝুরে হয়ে আছে রোদে দিয়ে। সে ডিউটি করে কালকে বাড়ি ফিরছে,
তো চলো রুটি করি, বাঁধাকপি গাজরের হালুয়া দিয়ে ডিনারটা সারি আর ব্লগটাও এখানে শেষ করি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।